নাস্তায় বা যেকোনো টাইমের হালকা খিদের সমাধান কিন্তু এই কেকগুলো বেস্ট একটা সলিউশন। ২ পাউন্ড কেকের অর্ডার ছিল। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে হচ্ছে টি টাইম কেক বা পাউন্ড কেক যেটা থাকে মানে ক্রিম ছাড়া যে কেকটা খাওয়া হয় এটা সেই কেকটাই বানাচ্ছিলাম। তো মেকিং প্রসেসটা আপনারাও দেখে নেন। এখানে আমার ২ পাউন্ড কেকের জন্য ৪ টা ডিম লাগবে এবং আমি চিনিটা আগে থেকেই মেজারমেন্ট করে রেখেছিলাম। এই কেকটা করার সময় আমার কাছে সময়টা কম ছিল। যার কারণে আমি এখানে মিক্সারে বসায় দিছিলাম। তো কেকের মধ্যে একটু টুটি ফ্রুটি ইউজ করব আর ওইদিকে আমার ডিম আর চিনিটা খুব ভালো করে বিট হচ্ছে। তো চিনিটা না মেল্ট হওয়া পর্যন্ত এটা বিট করে নিতে হবে। এরপর টুটি ফ্রুটিগুলো আমি ময়দার মধ্যে দিয়েছি। এখানে ছিল ময়দা, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা সব একেবারে মেজারমেন্ট করে আমি একসাথে নিয়ে নিয়েছি। আর এই যে এটা কিন্তু যতটা দ্রুত দেখাচ্ছে আসলে কিন্তু ততটা দ্রুত হয়নি। এখানে একটু ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছিল। তো যাই হোক অনেকেই আছে যারা আসলে ক্রিম কেকটা একটু কম পছন্দ করে। যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন আমাদের বা অনেকেই আছেন যারা ক্রিম কেকটা একটু কম পছন্দ করেন, তারা কিন্তু এই টাইপের কেকগুলো নিতে পারেন। আর যাদের ছোট বাচ্চা আছে ঘরে বিভিন্ন টাইমে হালকা নাস্তার জন্য কিন্তু চাইলে এই কেকগুলো নিয়ে আপনাদের কাছে স্টোর করতে পারেন। কেকগুলো মোটামুটি অনেক টেস্ট হয়ে থাকে। আর তাছাড়া খোলা বেকারিতে যেভাবে আসলে কেক বানানো হয় আমরা বিভিন্ন নিউজে দেখতে পারি। সেই তুলনায় কিন্তু হোমমেড যে বা যারা কেকগুলো বানায় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করে বা ভালো মানের উপকরণ উপাদান দিয়ে কেকগুলো বানানো হয়। যার কারণে টেস্ট অনেক বেশি ভালো থাকে এবং গুণগত মানটাও কিন্তু বজায় থাকে। কেকটা কিন্তু সেইরকম একটা আমাদের যে পোস্ট করি পেজে, ওই পোস্টের মধ্যে থাকে না। কিন্তু তারপরেও অনেকেই মাঝে মধ্যে নিয়ে থাকেন। আর সবসময় আলহামদুলিল্লাহ ভালো একটা রিভিউ দেন। আর এই কেকটার ওজন কিন্তু প্রায় ৩০০ গ্রামের মতো হয়ে থাকে। সেই তুলনায় দামটা কিন্তু যথেষ্ট রিজনেবল এ রাখা হয়। তো শেষে কেটে দেখাবো যে আসলে ভেতরের টেক্সচারটা কেমন হয়েছিল। আর আপনারা যদি কেউ নিতে চান নরসিংদীর মধ্যে তাহলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। এছাড়াও কিন্তু বার্থডে কেক বা হচ্ছে যেকোনো অনুষ্ঠানের জন্য, যেকোনো প্রোগ্রামের জন্য আপনারা কেক কিন্তু নিতে পারেন। আর এখন হচ্ছে এটা আমি বেকিং এ দিয়ে দিব। বেক হওয়ার পরে আমি এটা নামানোর পরে একটা পলির‍্যাপ দিয়ে র‍্যাপ করে নিব। আর গরম, গরম কেক যে মানে সাথে, সাথে যদি পলির‍্যাপ দিয়ে র‍্যাপ করা হয় তাহলে ওর ময়েশ্চারটা লক হয়ে গিয়ে কেকটা কিন্তু দারুণ সুন্দর থাকে। তো এই যে একটা টিপস চাইলে আপনারা কাজে লাগাতে পারেন। আর এই যে দেখেন মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো যে কাস্টমার এই কেকটা নিয়েছিলেন উনি বলেছিলেন যে, "আপু আপনি একটু কেটে দিয়েন।" তো এইজন্য আসলে ভেতরটা আমি দেখাতে পারছি। তাছাড়া আগে পরে যে কেকগুলো ডেলিভারি করেছি ওগুলো কিন্তু কেটে দেইনি। তো এই যে দেখেন কেকগুলো মাশাআল্লাহ অনেক সফট হয়েছিল এবং এখানে প্রায় অনেকগুলো স্লাইস হয়েছিল বিকেলের নাস্তায় বা যেকোনো টাইমের হালকা খিদের সমাধান কিন্তু এই কেকগুলো বেস্ট একটা সলিউশন। তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।